আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবাজার শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনার স্বপ্ন কি একটি সরকারি চাকরি? এবার সেই স্বপ্ন হতে পারে সত্যি। জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। তার জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে জেলা প্রশাসক কার্যালয় থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই নিয়োগটিতে হিসাব সহকারী, অফিস সহায়ক সহ বিভিন্ন পদে রয়েছে আবেদনের সুযোগ। তো আজকের ভিডিওতে সে সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় থেকে 6টি ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই সকল নিয়োগগুলোতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাস করেই নারী ও পুরুষ প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে চাকরি বিষয়ক নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, দেখতে পাচ্ছেন 1 নম্বর ক্যাটাগরিতে হিসাব সহকারী, গ্রেড 16, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা, পদ সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ, পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা, পদ সংখ্যা 33টি। তো অফিস সহায়ক পদের পদ সংখ্যাটি বেশি, 33টি, শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি বেয়ারার, গ্রেড 20, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা, এটাতেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। 4 নম্বর ক্যাটাগরিতে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন সর্বোচ্চ 20,010 টাকা, 22টি ক্যাটাগরিতে জনবল নেওয়া হবে, যেখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 5 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, বেতন সর্বোচ্চ 20,010 টাকা, পদ সংখ্যা 18টি এবং মালিক নেওয়া হবে, যেখানে পদ সংখ্যা 1টি, বেতন 20,010 টাকা। এখানেও আপনারা পরিচ্ছন্নতা কর্মী এবং মালিক পদের জন্য আপনারা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসক এবং নির্বাহী অফিসের কার্যালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়েছে, প্রতিটি ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ করা হবে। আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাস করে নারী ও পুরুষ প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন। তো আবেদনকারীর বয়স 22 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, যেহেতু সরকারি আইন অনুযায়ী এখন সর্বোচ্চ 32 বছর। আবেদন প্রক্রিয়া, আবেদন করতে হবে অনলাইনে। তো আবেদন করতে হলে আপনাদেরকে যেতে হবে dcsunamganj.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 13 মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সঠিকভাবে সাবমিট করার পর থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আপনার পরীক্ষা ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। তার জন্য আপনাদেরকে যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি এসএমএস এর মাধ্যমে আপনার পরীক্ষা ফি জমা দিতে পারবেন। 1 নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা এবং 2 থেকে 6 নম্বর ক্রমিক পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জের জন্য 6 টাকা, মোট 56 টাকা আবেদনে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য মাত্র 50 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 6 টাকা অর্থাৎ 56 টাকা দিয়ে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো তার জন্য প্রথম এসএমএস এ টাইপ করতে হবে ডিসি সুনামগঞ্জ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে এবং দ্বিতীয় এসএমএস এ টাইপ করবেন ডিসি সুনামগঞ্জ স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dc.sunamganj.teletalk.com.bd অথবা জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জের ওয়েবসাইটে
www.sulamganj.gov.bd এবং প্রার্থী মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আরেকটা জিনিস জেনে নেন যে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটি শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। কারণ জেলা প্রশাসকের নিয়োগটি অধিকাংশই জেলা ভিত্তিক হয়ে থাকে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর চাকরির নিয়োগটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।